আন্দোলনে মারা যায় কারা বলেন তো দেখি? নেতারা আন্দোলনে মরছে আজ পর্যন্ত দেখছেন কোনোদিন? নেতারা মারা গেছে আন্দোলনে আজ পর্যন্ত দেখেছেন? কর্মী মারা যায়। কিন্তু আপনি যেই নেতার অনুসরণ করে জীবনটা বিলিয়ে দিলেন, সেই নেতা আপনার খোঁজ নেয় কি? নেয় না। কারণ দেখবেন আপনি কেবলমাত্র আপনি একটা সংখ্যা, দলের কাছে একটা সংখ্যা বলে অমুক দলের এতজন মারা গেছে, সরকারের হিসাবে চলে আসবেন। কিন্তু আপনি যে মৃত্যুবরণ করলেন, যার জন্য জীবন দিলেন, তাকিয়ে দেখেন আপনার পিছনে পরিবারে যদি 4 জন 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, এই ফ্যামিলি মেম্বার গুলোর কাছে আপনি পুরা পৃথিবী। কারণ আপনি নাই, পুরা পরিবারটাই ধ্বংসের পথে। কিন্তু যেই নেতার অনুসারী হয়ে আপনি মারা গেলেন, সেই নেতা কেবলমাত্র একজন সংখ্যা উল্লেখ করবে, আমার দলের অমুক এতজন কর্মী মারা গিয়েছে, তারা এই কথা বলবে, এর বাহিরে নয়। সেই জন্য বিশ্বনবীকে শিখিয়ে দিয়েছেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি বলতে এখানে কেবলমাত্র গরু জবাই করা বোঝানো হয় নাই। কুরবানি বলতে জীবনের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তকে বোঝানো হয়েছে। তারুণ্যের কি অহংকার আমরা দেখেছি, এই তারুণ্যরা কি করতে না পারে। পৃথিবীতে যতগুলো ইতিহাস আপনি পড়বেন, সব ইতিহাসের পিছনে দেখবেন সব যুবকদের অবদান রয়েছে। বৃদ্ধরাও আছে, তবে যুবকদের সবচেয়ে বেশি অবদান। আমরা যখন দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইস্তাম্বুল বর্তমান সময়ে কনস্টান্টিনোপল ছিল, কুস্তুনতুনিয়া, এটার বিভিন্ন নাম আছে। একে বলা হতো কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, এখন বর্তমান সময়ে ইস্তাম্বুল। এটা ছিল তদানীন্তন সময়ে রোম সম্রাটদের রাজধানী, সাম্রাজ্যের রাজধানী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তিরা যারা এটাকে বিজয় লাভ করবে, এটাকে বিজয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسألوا عن 50। ততক্ষণ পর্যন্ত না আদম সন্তান সামনের দিকে কিয়ামতের দিনে অগ্রসর হতে পারবে, যতক্ষণ পর্যন্ত তার রবের পক্ষ থেকে 5টি প্রশ্ন তাকে করা হয়। যতক্ষণ পর্যন্ত তার রবের পক্ষ থেকে 5টি প্রশ্ন করা হয়, ততক্ষণ পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহ, তোমার জীবন কি কাজে তুমি ব্যয় করেছো। তোমাকে যে এই যে 60 বছর 70 বছর হায়াত দেওয়া হয়েছিল, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব দিয়ে যাও। কোন কাজে ব্যয় করেছো? 60 বছর হায়াত পেয়েছিল। 2 নম্বর, আন শাবাবিহি ফিমা আবলাহ, তোমাকে যে একটা যৌবনের একটা সন্ধিক্ষণ দেওয়া হয়েছিল, সেই যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, যৌবন বয়সটা তুমি কিভাবে পার করেছো। 3 নম্বরে বিশ্বনবী বলেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি সম্পদ কোন পথে উপার্জন করেছো, যে সম্পদ নিয়ে বড়াই করেছো, এটা তুমি কোন রাস্তায় উপার্জন করেছো। 4 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিমা আনফাকাম, যে সম্পদ তুমি অর্জন করেছিলে এটা কিভাবে ব্যয় করেছো। এরপরে 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, এই জ্ঞানটুকু তুমি কোন কাজে ব্যয় করেছো, সেই জ্ঞান অনুযায়ী কি তুমি আমল করেছো। তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, তার মানে কয়টি প্রশ্নের কথা এখানে বলা হয়েছে। 1 নম্বরেই তোমাকে যে জীবনটা দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি আসলে কিভাবে ব্যয় করেছো। আমরা শুরু থেকে নিয়ে, জন্মের পরে থেকে নিয়ে প্রত্যেকটা আদম সন্তান 7 বছর বয়স পর্যন্ত তার কোনো হিসাব আসে না। আল্লাহ তাআলা তার কোনো হিসাবের খাতাটাও খোলেন না, হিসাবের খাতাটাও তার জন্য উন্মুক্ত করা হয় না। এরপরে বিশ্বনবী বলেন, 7 বছর থেকে নামাজের তাগিদ দাও। 7 বছর হওয়ার পরে যখন 10 বছরেও নামাজ পড়ে না, তখন তাদেরকে প্রহার করো। এরপরে হিসাবের খাতা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির জন্য রেখে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক যারা আপনার জীবনের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করছে।
হাসরের ময়দানে এই ফেরেশতারাই আপনার আমলনামাগুলো রব্বুল আলামিনের দরবারে পেশ করবেন। 16-17 বছর বয়স যখন হয়ে গিয়েছে, আমরা যৌবনে পদার্পণ করেছি, এরপরে 40 বছর বয়স পর্যন্ত আপনার যৌবন কালটা কেটেছে। এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন, এটাও প্রশ্নে আসছে। সেই জন্য আপনি লম্বা সময় যে পেয়েছেন, এই লম্বা সময়টাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন? বিশ্বনবীর সাহাবীরা যখন ঈমান এনেছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে। ঈমান আনার সঙ্গে সঙ্গে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে। কোনো দেরি নাই, এখন ঈমান এনেছি, এখন ইসলামের কাজ শুরু হয়ে যাবে। ইসলামের কাজ করতে আর তারা সন্দিক্ষণ কিংবা মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করে নাই যে কখন আমার সেই সুবর্ণ সুযোগ আসবে, তখন আমি কাজে লাগা যাব। এই যে দেখেন, এই যে সময় গেছে, কতগুলো বছর দিয়ে গিয়েছে, এটা আলেমদের জন্য ভালো গেছে না খারাপ গেছে বলেন তো দেখি? আলেম সমাজের জন্য ভালো গেছে না খারাপ গেছে? সবার জন্য কিন্তু খারাপ যায় না। খারাপ গেছে কি? কিছু আলেমদের মাহফিলে 44 দ্বারা জারি, আবার কিছু আলেমদের ওই একই স্টেজে তারা প্রোটোকল দিয়ে মাহফিল করাইছে। তার মানে সব আলেমের জন্য কিন্তু খারাপ যায়নি। ওই যে যখন কিছু কিছু ওর ভিতর আরেক শ্রেণীর আলেম ছিল, তারা সবসময় কি করেছে যে না, এখন তো সময় এখন ভালো না, এখন তো দিনকাল ভালো না, দেখি দিনকাল ভালো হলে ইনশাআল্লাহ কি করব, দিনের কাজটা আমি বেশি করে করার চেষ্টা করব। মানে সুবিধাবাদ জিন্দাবাদ, ছাতা যেদিকে সেদিকে উনি, বৃষ্টি যেদিকে সেদিকে ছাতা ধরছে। এরকম আলেম আছে না নাই? খালি আলেম না, এরকম সমাজে আলেম ছাড়াও সাধারণ পাবলিকও আছে না নেই? আছে। তারা কখনো গা ভিজাবে না, গায়ে কাদা লাগাবে না, একদম নিট অ্যান্ড ক্লিন, সবসময় পরিষ্কার থাকতে চায়। কিন্তু হাসরের ময়দানে নিট অ্যান্ড ক্লিন তোমার আমলনামাগুলো থাকবে কিনা, এটা কি একবার ভেবে দেখেছো? সেই জন্য সবসময় আপনার যৌবন কালটাকে, আপনার জীবনটাকে আপনি কিভাবে অতিবাহিত করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বলেছেন, আনা উমরিহি আফনা, তোমার জীবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে লম্বা সময় দেওয়া হয়েছে, এই সময়টাকে তুমি কি করেছো, কোন কাজে ব্যয় করেছো? আমরা চিন্তা করে হয়তো লম্বা সময় আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে 60 বছর 70 বছর আমাদের জীবন হবে, 50 বছর ফুর্তি করব, আনন্দ করব, শেষে গিয়ে যখন বৃদ্ধ হয়ে যাব, নামাজ কালাম পড়ে তওবা তাল্লাহ পড়ে সব ভালো হয়ে যাব। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, শেষ বয়সে এসে কি করবে? শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করবে, শেষ বয়সে এসে তওবা করবে, এটা তাদের চিন্তা চেতনা। কিন্তু আসলে শেষ বয়স পর্যন্ত আপনি থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। গতকালকে ফজর নামাজ পড়ে ইনাদপুর খাজা হসপিটালের টিকিটের জন্য আসছিলাম, তো একটা রোগীর জন্য টিকিট নেওয়ার জন্য আসছে। আগে 2 দিন ঘুরেছি, পাইনি টিকিট, পরে কালকে এসেছি, আসার পরে আগে চলে আসছে। এখন দেখি বন্ধ করে 7:30টায় খুলবে। ইমার্জেন্সিতে ঢোকার আগেই দেখি একটা সিএনজির ভিতরে এক মহিলা হয়তো অসুস্থ ছিল, তাকে নিয়ে আসতে হসপিটালে, আসতেই ঢোকার আগে মারা গিয়েছে। হসপিটালে ঢোকা লাগে নাই, মৃত মানুষ বাহিরে সিএনজির ভিতরে রেখে দিয়েছে। তাই দেখলাম এই যে মানুষ বাঁচার জন্য কত আপ্রাণ চেষ্টা করে, কত কিছুই না করে, কিন্তু আসলেই মৃত্যুর আজরাইল, মৃত্যুর দূত যখন সামনে এসে যায়, তখন আর বাঁচার কোনো সুযোগ থাকে না। সেই জন্য যৌবনকালটা আপনি কিভাবে কাটাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ও নবীজিকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এখন আমরা কি এরকম ভাবি কিনা, আমার জিন্দেগি, আমার হায়াত, আমার মৌত সবকিছু একজনের জন্য? যদি আপনি এভাবে উৎসর্গ করতে পারেন, তাহলে হাসরের ময়দানে প্রথম প্রশ্নের জবাবটা আপনি দিতে পারবেন, অন্যথায় সম্ভব। কিন্তু অন্যথায় দেখা যায় যে আমরা মসজিদে এসে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সরল সঠিক পথের সন্ধান চাই,
আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর আইনের আর প্রয়োজন নেই। এরকম লোক আছে না নাই? মুসলিম নাম ধারণ করেছে, যে কোনো অনুষ্ঠানে চমৎকার টুপি পরে, সাদা একটা জামা পরে, পাঞ্জাবি পরে সেখানে গিয়ে বড় বড় স্লোগান দিচ্ছে, আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের কথা বলি, কিন্তু আবার তারাই বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি সেই নেতার সেই পক্ষের স্লোগান দিচ্ছেন আর মসজিদে এসে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে রব্বুল আলামিন হাশরের ময়দানে আপনার কোন কথাটা বিশ্বাস করবেন? আল্লাহ জানিয়ে দেবে, বান্দা তুমি মসজিদে ঢুকে আমার কাছে সাহায্য চেয়েছো, মসজিদ থেকে বের হয়ে আমার শরীয়তের বিরোধিতা করেছো, আজকে তুমি এসে আমার কাছে হাজির হয়েছো, এখন দেখে তোমার সেই ক্ষমতা সেই নেতারা কোথায়, আনো তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আসো যাদের অনুসরণ তুমি সারা জীবন করেছো। আপনি এমন নেতার অনুসরণ করুন যেই নেতা আপনাকে শুধু দুনিয়াতে নয়, আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করবেন। আর এমন নেতার অনুসরণ করতে যান, একটি আন্দোলন হলে আপনি সামনের কাতারে, পিছনে নেতা, মাঝখান থেকে বোম ফুটছে, নেতাও নাই, আপনি শেষ জীবন, আপনার আর কোনো খোঁজ খবর নাই। আন্দোলনে মারা যায় কারা বলেন তো দেখি, বলেন আন্দোলনে কারা মারা যায়? নেতারা আন্দোলনে মরছে আজ পর্যন্ত দেখছেন কোনদিন? হ্যাঁ, নেতারা মারা গেছে আন্দোলনে আজ পর্যন্ত দেখেছেন? মারা যায় কারা? কর্মী মারা যায়। কিন্তু আপনি যেই নেতার অনুসরণ করে জীবনটা বিলিয়ে দিলেন, সেই নেতা আপনার খোঁজ নেয় কি? নেয় না। কারণ দেখবেন আপনি কেবলমাত্র আপনি একটা সংখ্যা, দলের কাছে একটা সংখ্যা বলে অমুক দলের এতজন মারা গেছে, সরকারের হিসাবে চলে আসবেন। কিন্তু আপনি যে মৃত্যুবরণ করলেন, যার জন্য জীবন দিলেন, তাকিয়ে দেখেন আপনার পিছনে পরিবারে যদি 4-5 ফ্যামিলি মেম্বার থাকে, এই ফ্যামিলি মেম্বার গুলোর কাছে আপনি পুরা পৃথিবী। কারণ আপনি নাই, পুরা পরিবারটাই ধ্বংসের পথে। কিন্তু যেই নেতার অনুসারী হয়ে আপনি মারা গেলেন, সেই নেতা কেবলমাত্র একজন সংখ্যা উল্লেখ করবে, আমার দলের অমুক এতজন কর্মী মারা গিয়েছে, তারা এই কথা বলবে, এর বাহিরে নয়। সেই জন্য বিশ্বনবীকে শিখিয়ে দিয়েছেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি বলতে এখানে কেবলমাত্র গরু জবাই করা বোঝানো হয় নাই, কুরবানি বলতে জীবনের প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত আপনি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে পারেন কিনা, এটাকেই বোঝানো হয়েছে। সেই জন্য আপনার নামাজ, নবীজি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু একজনের জন্য, তিনি কে? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার হাদিসে বলেন, প্রথম নাম্বার পয়েন্টে বলেন, কে প্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হলো আন আমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কিভাবে ব্যয় করেছো, জীবনটাকে তুমি কিভাবে ব্যয় করেছো, এটার হিসাব দিয়ে তারপর তুমি এখান থেকে যাও। আজকে আপনি হিসাব দিতে গেলে, আমি যদি এইখানে দাঁড়িয়ে হিসাব দেওয়া শুরু করি, আমার এই কয়েক বছরের হিসাব আমি মিলাতে পারবো না। পারবেন? হ্যাঁ, আপনারা কে পারবেন বলেন তো দেখি? আপনার মনেই থাকবে না, আপনার মনেই থাকবে না। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি কি বলতেছি, এই যে এখন রেকর্ড হচ্ছে, আমাকে নিয়ে যদি আবার আমার এই ভিডিও ম্যান পরে শোনায়, দেখেন আপনি কি বলেছেন, আপনি ফার্স্ট ক্লাস বলেন, আমি বলতে পারবো না। এর ভিতরে অনেক কি হয়ে যাবে, মিস হয়ে যাবে। কিন্তু যখন ভিডিওতে দেখবো না, আমি ঠিকই বলেছি এগুলো। সেই জন্য জীবনকালটা কিভাবে অতিবাহিত করেছ, আপনার জীবনকালটা এমন ভাবে অতিবাহিত করা উচিত যে জীবনকালটা অতিবাহিত করার পরে মৃত্যুটা আপনি প্রশান্ত চিত্তে মৃত্যুবরণ করতে পারেন। প্রশান্ত চিত্ত এবার কেমন মৃত্যু? প্রশান্ত চিত্তের মৃত্যু, এটা কেমন মৃত্যু? আমরা শুধু বলি যে প্রশান্ত চিত্তে মৃত্যুবরণ করে কেমনে, মৃত্যুকে কি কেউ আসলে পছন্দ করে বলেন তো দেখি? মুমিন ছাড়া মৃত্যুকে কেউ পছন্দ করে না। মুমিনরা শুধু মৃত্যুটাকে হাদিয়া মনে করে, কারণ তারা জানে এখানে দুনিয়া আর মৃত্যুবরণ করার পরেই জান্নাত। সুবহানাল্লাহ পড়ি, এটা কেবলমাত্র মুমিনরা বিশ্বাস করে। আমাদের এই ছোট্ট জীবনে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে।
জন্ম না নিলে অনেকগুলো ঘটনা দেখতে পারতেন না আপনারা, কিন্তু আমরা দেখেছি ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি যে ইতিহাসের সাথে আমাদের দেশের মোটামুটি অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। আমাদের দেশের দুইজন হ্যাবিয়েট পারসন নেতাকে যখন ফাঁসি দেওয়া হলো, বিএনপির একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, আর একজন ছিল জামাতের আমির আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুজন ব্যক্তিকে একই টাইমে ফাঁসি দেওয়া হলো। একই টাইমে ফাঁসি দেওয়া হলো। আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে সময় জানিয়ে দেওয়া হয়েছে, আমরা অমুক সময় আপনার ফাঁসি। পরবর্তী সময়ে জল্লাদকে এই বিষয়টা নিয়ে কি করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে মৃত্যুর সময় এই দুজন ব্যক্তির অনুভূতি কি, আপনি কি দেখেছেন একটু বলুন। কন্ডম সেল থেকে নিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত যাইতে হতে 1-1.5 মিনিটের রাস্তা। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের যাইতে 1 মিনিট লাগে নাই, উনি দৌড়িয়ে যাচ্ছে। জল্লাদেও বলছে উনি নাকি দৌড়িয়ে যাচ্ছে। এরপরে যখন ওই যে কালো কাপড় যখন পেঁচিয়ে দেওয়া হলো, জল্লাদ পরিয়ে দিচ্ছেন জমটুপি নাকি বলে সেটা, তিনি বলছে তোমার দরকার না, আমি পরে নেই। আল্লাহু আকবার বলবেন না? ইমানের জোশ কতটা মজবুত! সে মনে হচ্ছে, জল্লাদ বলছে আমার কাছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। প্রক্ষান্তরে আর একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও মুসলিম ছিলেন, কিন্তু 1 মিনিটের রাস্তা পুরা তিনি 1 ঘন্টা সময় লাগিয়েছিলেন। ওই 1 মিনিটের রাস্তা যাইতে 1 ঘন্টা সময় লাগিয়েছিলেন। কারণ এটা হচ্ছে ইমানের পার্থক্য। ইমানের পার্থক্য। সেই জন্য মুমিনরা মৃত্যুটাকে হাদিয়া মনে করে। তারা জানে দুনিয়াতে যতক্ষণ আছি ততক্ষণ আমি দুনিয়ার মুসিবত আমাকে চেপে বসেছে, কিন্তু যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ভিতরে আমার জন্য খাবার রেখে দিয়েছে। সেই জন্য তোমার যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো তুমি এটার হিসাব আগে দাও। জীবনকালটা কিভাবে, হিসাবটা আগে দাও, তারপরে তুমি জান্নাতে যাও। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টি প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হলো বিশ্বনবী বলেন আন শাবাবিহি ফিমা আবলাম, তোমাকে যে একটা যৌবন দেওয়া হয়েছিল সেই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো। যৌবনের কি জোশ, তারুণ্যের কি অহংকার আমরা দেখেছি। এই তারুণ্যরা কি করতে না পারে। পৃথিবীতে যতগুলো ইতিহাস আপনি পড়বেন, সব ইতিহাসের পিছনে দেখবেন সব যুবকদের অবদান রয়েছে। বৃদ্ধরাও আছে, তবে যুবকদের সবচেয়ে বেশি অবদান। আমরা যখন দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইস্তাম্বুল বর্তমান সময়ে কনস্টান্টিনোপল ছিল, কুস্তুনতুনিয়া এটার বিভিন্ন নাম আছে। একে বলা হতো কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, এখন বর্তমান সময়ে ইস্তাম্বুল। এটা ছিল তদানীন্তন সময়ে রোম সাম্রাজ্যের রাজধানী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তিরা যারা এটাকে বিজয় লাভ করবে, এটাকে বিজয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যেটা এটা বিজয় করবে কি করবে, তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। সুলতান ফাতেহ মুহাম্মদ, ওনার বয়স মাত্র 24 বছর। বিভিন্ন নেওয়াত এসেছে, কোন 21 বছর বলেছে, 24 বছর বলেছে। 24 বছরের যুবক কেমন? হ্যাঁ, একদম অল্প বয়সের না। আল্লাহ তাআলা ওনার হাত দিয়ে তদানীন্তন সময়ে সবচেয়ে পরাশক্তি রোমের মতো এত বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলা তার মাধ্যমে বিজয় দিয়ে দিয়েছিলেন। যুবক যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন? আপনি ইস্তাম্বুল শহরটা দেখবেন। ইস্তাম্বুল হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে 2 মহাদেশের মিলনস্থল। বসফরাস যেই সাগরটা আছে, বসফরাস প্রণালী, সেখানে ওই টোটাল এরিয়াটা এমন ভাবে বাউন্ডারি করা ছিল, 2 সাইড দেওয়া হচ্ছে, এক সাইড স্থল রাস্তা আর এক সাইড হচ্ছে জলের জায়গা দিয়েও মনে করেন সব ব্যারিকেড দেওয়া আছে, স্থল জায়গা ব্যারিকেড, সৈন্যবাহিনী ঢুকবে কোন দিয়ে জায়গা নেই। আরেকটা সাইড আছে সেটা পাহাড়, শুধু জঙ্গল আর গাছের পাহাড়। রাতের আধারে এমন কৌশল তিনি করলেন, হাজার হাজার সৈন্যকে নিয়ে তিনি সেই গাছ কেটে গাছের উপর দিয়ে লুব্রিকেন্টস জাতীয় কিছু পদার্থ মিশ্রণ করে দিলেন। গাছ ফেলিয়ে দিয়ে ওনার জাহাজগুলো সেই পাহাড়ের উপর দিয়ে টেনে হেসড়ে নিয়ে ওপার গিয়ে নেমেই আক্রমণ করে ভিতরে ঢুকে পড়েছেন। কারণ তারা যুবক, এই যুবকরা পাহাড় ঠেলতে কোনো অসুবিধা হয় না। আমরা দেখেছি গত 1 বছর আগে
বাংলাদেশের সবচেয়ে বড় বড় দল যেই কাজগুলো করতে না পেরেছে, এদেশের যুবকরা সব সেই কাজটা করতে সামর্থ্যবান হয়েছে, ঠিক কি না? সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার প্রশ্ন হলো তোমাকে এমন প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাম, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমরা তো যৌবনকালটা অনেকেই দেখা যায় নেশার গোড়ে থেকে কাটিয়ে দেই, অনেকেই দেখা যায় ইসলামের পথে আসি না। যৌবন আছে আমার, এখন কিসের নামাজ পড়বো, নামাজ তো বৃদ্ধ বয়সে। কিন্তু নামাজটা তো আসলে যৌবনকালের জন্য। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, কারণ সেই সময় এই ইবাদতের ভিতরে কোনো গন্ডগোল হয় না। কিন্তু বুড়া হইলে গন্ডগোল আছে না নাই? ওযু করে আসছে, কিছুক্ষণ পরে দেখে নাই মসজিদের ভিতরে পেশাব করে নাই, এমন ঘটনা আমি দেখেছি। সরার কোনো সুযোগ নাই, মসজিদেই পেশাব করে নিয়েছেন, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য যৌবনকালটাকে আপনাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। যদি করতে পারেন তাহলে এই যৌবনকালটা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আর যৌবনকালের ভয়, যৌবনকালের কন্দন, এটা আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দিত করে, সুবহানাল্লাহ। কারণ যে যুবকরা বেশি চোখের পানি ঝরায় আল্লাহর জন্য, যারা নিজের জন্য আল্লাহকে যারা চায়, আল্লাহ তাদের কাছাকাছি হয়ে যায়, সুবহানাল্লাহ। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন শাবাবি ফিমা আবলাম, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব তুমি দিয়ে যাও। এই যৌবনকালে যেই সকল যুবকরা আছে, আমি একজন যুবক মানুষ, আমি চাইলেই বিভিন্ন রাস্তায় চলে যেতে পারতাম, কিন্তু যেতে পারি না। এই আল্লাহ তাআলার এই কোরআনটা যখন সিনার ভিতরে ঢুকিয়েছি, এই কোরআনটাকে আমাকে সবসময় প্রোটেক্ট করে, সুবহানাল্লাহ পড়ি। দেখবেন তো ঈমান যদি আপনার ভিতরে থাকে, আপনি খারাপ কাজের দিকে এটা নিয়ে যাবে না, খারাপ কাজ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। তারপরে আমরা বলবো না যে আমরা আল্লাহর ওলি, ঠিক আছে? কারণ শয়তান সবসময় আমাদের পিছে লেগে আছে। আপনার পিছে একটা কাজ করলে আমার পিছে 10টা কাজ করে। হ্যাঁ, কয়টা কাজ করে? তবে আপনার পিছে একটা কাজ করে কিভাবে বলো তো? চাষটালে যাই, সিনেমা দেখা 1 ঘন্টা পরে, কিন্তু আমাকে সিনেমা দেখায় না, কিন্তু আমাকে কি দেখায়? ভালো ভালো উপদেশ দেয়। শয়তান ভালো ভালো উপদেশ দেয়, কিন্তু ওই উপদেশের ভিতরে কি আছে? গন্ডগোল আছে। আলেমদেরকে শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দেয়, আপনি বুঝবেন না, ধোঁকায় পড়ে গেছেন। সেই জন্য যৌবনকালটা আমাদের, যারা যৌবনকালটা পার করে এসেছি, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ কিভাবে পার করেছি তুমি ছাড়া আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। অতএব আল্লাহ তওবা করছি, আল্লাহ মাফ করে দাও, জীবনের সব গুনাহ থেকে ফিরে আসতেছি, মাফ করে দাও, জীবনে যেন এই কাজগুলো না করি। তওবা করার সিস্টেম কি কেমন বলেন তো দেখি? খালি তো আস্তাগফিরুল্লাহ পড়লে হবে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ সবসময় পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার ওই কাজটা আবার করতেছেন। তওবা করা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? আরো জোরে বল, তওবা মানে কি? ফিরে আসা হলো এমন ভাবে জীবনে কোনোদিন আপনি ওই রাস্তায় ঢুকবেন না। আর আমরা খালি বলে আস্তাগফিরুল্লাহ। মরার সময় যখন মানুষ মৃত্যু সজ্জায়, তখন যে আস্তাগফিরুল্লাহ পড়াই দিচ্ছে, পরে কি পড়ে না? ইমাম সাহেব ডেকে নিয়ে যায়, ইমাম সাহেব চলেন যাই, আমার মুরব্বী এখন মৃত্যু সজ্জায় আছে, আপনি একটু তওবা পড়াই দেন। ওই মরার সময় তওবা পড়ে লাভ কি হবে? মরার সময় তওবা তো কি পড়েছিল? ফিরআউন পড়ছিল না? লাভ হইছে? হ্যাঁ, কোনো লাভ হয় নাই। যৌবনকালে যার কাছে তওবা করার কথা, তার কথা তুমি শুনতে পারো নাই। এখন তুমি মৃত্যুর সময় এসে গিয়েছে, তোমার তওবা কেন আল্লাহ তাআলা কবুল করবে? কোশ্চেন কালে কবুল করবে না। সেই জন্য 2 নাম্বার পয়েন্ট হলো, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দিয়ে তারপরে যাও। এরপরে 3 নাম্বার পয়েন্ট, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোন পথে সম্পদটাকে উপার্জন করেছো? উপার্জনের রাস্তা কোনটা? অন্যায়ভাবে করেছো নাকি ভালোভাবে করেছো? এটা হালাল ভাবে করেছো না হারাম ভাবে করেছো? এখন এই যে টাকা উপার্জনের জন্য আমাদের প্রতিযোগিতা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। আমরা টার্গেট নিয়েছি এটাই, যেভাবেই হোক টাকা কামাই করতে হবে, যেভাবে হোক টাকা কামাই করতে হবে। সেই জন্য আমরা মানুষের হক মেরে খেতেও দ্বিধাবোধ করি না। সবসময় দেখা যায় অন্যায়ভাবে হলো, জুলুম করে হলে টাকা নিতে হবে, জুলুম করে হলেও টাকা নিতে হবে।